আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি হে বনি আদম, হে আদম সন্তানরা, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম, যখন তোমাদের নিকট তোমাদের মধ্য হতে কোনো নবী কোনো আম্বিয়া যখন তোমাদের নিকট আসবে, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যখন তারা আমার কোরআনের আয়াতগুলোকে স্পষ্টভাবে তোমাদের সামনে প্রকাশ করে তেলাওয়াত করে শোনাইবে, আহকামগুলো সুন্দরভাবে বর্ণনা করবে, ফামানিত্তাকা, সুতরাং তোমরা ওই সমস্ত আয়াতগুলোর উপর ঈমান আনিয়া তাকওয়া অর্জন করো, ফামানিত্তাকা, তোমরা তাকওয়া অর্জন করো, ওয়া আসলাহা, এবং তোমাদের আমলগুলোকে শুধরাও, তোমরা সঠিকভাবে আমলগুলো করো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তোমাদের জন্য কোনো ভয় নাই এবং তোমাদের জন্য কোনো পেরেশানি নাই। এটা হলো তাকওয়া অর্জনকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো পেরেশানিও নাই। তাকওয়া অবলম্বন করে যদি আমি দুনিয়া থেকে যেতে পারি, সাথে সাথে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তাকওয়া অর্জনকারী যারা আছে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে দলবদ্ধ হইয়া, দল 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 তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের সামনে আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এবং জান্নাতের দরজা যখন খুলবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে জান্নাতের যে ফেরেশতা রয়েছে, ওই সমস্ত ফেরেশতারা তাদেরকে সালাম দিয়া দিয়া তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। তবে তাকওয়া অর্জন করলে তার কোনো ভয় নাই, তার কোনো পেরেশানি নাই, সে পেরেশানি ভয় ব্যতীত সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এই তাকওয়া অর্জন করার জন্য শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওসিয়ত করেন নাই, আমাদেরকে উপদেশ দেন নাই, বরঞ্চ আমাদের নবীর পূর্বে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সমস্ত আম্বিয়া-রা এসেছেন, তারাও তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আছে ইসকালা লাহুম আখুহুম নূহ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে সমস্ত উম্মতরা ছিল তাদেরকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আলা তাত্তাকুন, আলা তাত্তাকুন, তোমরা তাকওয়া অবলম্বন করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকওয়া অর্জন করার জন্য দাওয়াত দিলেন। ইসকালা লাহুম আখুহুম হুদ আলা তাত্তাকুন, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকেও তিনি তাকওয়া অর্জন করার জন্য দাওয়াত দিলেন। আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন তোমাদের নিকট রাসূল, আমানতদার রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়া অর্জন করো এবং আমার অনুরোধ করো। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন। ইসকালা লাহুম আখুহুম শুআয়বুন আলা তাত্তাকুন, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে দাওয়াত দিলেন, তোমরা তাকওয়া অর্জন করো। ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। এরকম ভাবে প্রত্যেক আম্বিয়া-রা, প্রত্যেক নবী রাসূলরা তাদের উম্মতদেরকে তাকওয়া অর্জন করার জন্য দাওয়াত দিলেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেন ওয়া লাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, ওয়া লাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম, আমি ওসিয়ত করতেছি, আমি উপদেশ দিতেছি তোমাদেরকেও এবং তোমাদের পূর্বে যে সমস্ত আম্বিয়া-রা উম্মতরা
অতিবাহিত হয়ে গেছে, তাদেরকে আমি উপদেশ দিয়েছি যে তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা তাকওয়া অর্জন করো। এই তাকওয়া অর্জন করলে কি হবে? তাকওয়া অর্জন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট এমন একটি নূর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালের ভিতরে এমন একটি নূর আল্লাহ পাক রব্বুল আলামিন ফিট করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি তাকওয়া অর্জন করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে তোমাদেরকে ফুরকান নামে একটি নূর আমি দান করব। ফুরকান নামে একটি নূর আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। যে ফুরকান নামে নূর, এই নূরের দ্বারাই হক এবং বাতিলের মধ্যবর্তী স্থানে পার্থক্য করতে পারবে। সেই নূরের মাধ্যমে গুনাহ এবং নেকের মধ্যবর্তী স্থানে পার্থক্য করতে পারবেন। সে ফুরকানের আরেকটি অর্থ করতে গেলে একটি অর্থ বিভিন্ন উলামায়ে কেরাম বললেন, ফুরকান মানে নাজাত, ফুরকান মানে নাজাত। যে ব্যক্তি তাকওয়া পরহেজগারি অবলম্বন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তি দান করবেন, দুনিয়াতেও মুক্তি, আখিরাতেও মুক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত বন্ধুরা রয়েছে, যে সমস্ত দোস্তরা রয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্তরা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হলো তারা যারা ঈমান আনার সাথে সাথে তাকওয়া অবলম্বন করেছেন, তাকওয়া পরহেজগারি অবলম্বন করেছেন, তারাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত। তাদের জন্য দুনিয়াতেও খুশখবরি, তাদের জন্য আখিরাতেও খুশখবরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়াতে তাদের জন্য কল্যাণ, আখিরাতেও কল্যাণ। সেজন্য তাকওয়া এই জিনিসটা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকারোক্তি দিয়েছেন, সুম্মাস্তাকামু, অতঃপর সে স্বীকারোক্তি অবস্থায় ঈমান নিয়ে সে অটল ছিল, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। সে ব্যক্তির মৃত্যু শয্যায় যখন পড়ে যায়, সাকরাতুল মউতের মধ্যে যখন পড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুইজন ফেরেশতা তার নিকট পাঠিয়ে দেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সমস্ত ফেরেশতারা তাকে আসে খুশখবর দিতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি দুনিয়ার মধ্যে যা কিছু রেখে যাইতেছো, তোমার ছেলে সন্তান, তোমার বাল বাচ্চা, তোমার সম্পদ, তুমি এগুলো নিয়ে কোনো ভয় করিও না। ওয়ালা তাহজানু, এবং আখিরাতের বিষয় নিয়ে তুমি টেনশন করিও না, আখিরাতের বিষয় নিয়ে তুমি কোনো পেরেশানি বোধ করিও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এবং তুমি সুসংবাদ নিয়ে নাও, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে নাও, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাত তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মাগফিরাতের দিকে দৌড়তে থাকো, আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে দৌড়তে থাকো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, এবং ওই জান্নাতের পথে তোমরা দৌড়তে থাকো, যে জান্নাতের সমান কতটুকু, যে জান্নাতের সমান আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, সেই জান্নাতের প্রশস্ত হলো আসমান এবং দুনিয়ার মধ্যবর্তী স্থানে যতটুকু খালি জায়গা রয়েছে তার মতো প্রশস্ত। সেই জান্নাতের পথে তোমরা দৌড়ো, সেই জান্নাতের পথে তোমরা দৌড়তে থাকো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন মুত্তাকিনদের জন্য, মুত্তাকিনদের জন্য। সে
সেজন্য আমি মুত্তাকিন তাকওয়ার একটি অর্থ করলাম নেক আমল করা, গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ যদি হয়ে যায় সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে ফেলা, এটা তাকওয়ার একটি অর্থ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি কারা তাদের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকি হলো তারা যারা খুশি অবস্থায় আনন্দ যখন থাকে তখন খরচ করে, তখন আল্লাহর রাস্তায় দান করে, আনন্দিত যখন থাকে তখন আল্লাহর রাস্তা দান করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই, যখন কোনো মুসিবতে পড়ে তখন আল্লাহর রাস্তার ভিতরে দান করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকিন হলো তারা যারা নিজের রাগকে নিজে কন্ট্রোল করতে পারে। নিজের রাগকে যে সমস্ত ব্যক্তিরা নিজের রাগকে নিজে কন্ট্রোল করতে পারে, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করতে জানে তারাই মুত্তাকিন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সৎকর্ম প্রয়াণকারীদেরকে, এই সমস্ত সৎ কাজ কারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। মুত্তাকিন হলো তারা আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যখন তারা কোনো অশ্লীল কর্ম করে ফেলে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, এবং যখন কোনো নিজের নফসের উপর জুলুম করে ফেলে, গুনাহ করিয়া, যাকারুল্লাহ, সাথে সাথে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করে, কারণ আল্লাহ ছাড়া কোনো ক্ষমাকারী নাই। ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং জেনে শুনে যে গুনাহ সে করেছে, যে নিজের নফসের উপর জুলুম করেছে, সেই কাজটা আর করে না, তারাই হলো মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য জান্নাতকে তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন। তাকওয়া অর্জন করলে আখিরাতে তো ফায়দা আছে, জান্নাতও আছে। তাকওয়া অর্জন করলে দুনিয়াতেও ফায়দা, নগদ দুনিয়াতেও ফায়দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে সমস্ত ব্যক্তিরা তাকওয়া অবলম্বন করে, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত করে, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করে, যে সমস্ত ব্যক্তিরা নেক আমল করে, গুনাহ ছেড়ে দেয়, যে সমস্ত ব্যক্তিরা কোন কাজ করতে ইখতিয়ারের সাথে করে, ওই সমস্ত মুত্তাকিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, ওই তাকওয়া অবলম্বন করার কারণে, ওই তাকওয়া অর্জন করার কারণে তাদের যদি কোনো মুসিবত থাকে, সেই মুসিবত থেকে রেহাই পাওয়ার রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাতলিয়ে দেন। তাহলে তাকওয়া অর্জন করলে দুনিয়াতে তার নগদ ফায়দা হলো। আপনি যদি কোনো মুসিবতে যেতে পারেন, মুসিবতে পড়লে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসিবত থেকে বাঁচার একটা পন্থা আল্লাহ তাআলা আপনাকে বাতাই দেন। এটা হচ্ছে দুনিয়ার ভিতরে নগদ ফায়দা। হযরত সালেম ইবনে নূহ একজন মালিক ইবনে নূহ একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম মনে আসতেছে না, আল্লাহর নবীর একজন সাহাবী। সেই সাহাবীর ছেলের নাম হচ্ছে সালেম। সেই সালেমকে কুফাররা, কাফেররা আটক করে ফেলছে, আটক করার পরে ওই সালেমের আব্বা যিনি আছে, সালেম ইবনে নূহ, সালেম এর বাপ নূহ যিনি আছে,
তিনি সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব বড় মুসিবতের ভিতরে আছি যে আমার ছেলে তো কাফেররা আটকে গেছে, কাফেররা কয়েদ করে ফেলছে, এখন বাঁচার সেই ছেলেকে বাঁচানোর কোনো পন্থা আছে? তখন সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ওষুধ দিয়ে দিলেন যে তুমি তাকওয়া অর্জন করো। সেই তাকওয়া অর্জন করার কারণে কিছুদিন পর সালেম তো আসছে, সালেমের সাথে সাথে কতগুলো উঠে চলে এসেছে, ছেলে আসছে সাথে সাথে ছেলে কতগুলো উঠো নিয়ে কাফেরদের থেকে নিয়ে আসছে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উঠো তোমার সালেম তোমার, ওটা তোমার সালেম তোমার। তাহলে এই যে তাকওয়া পিতারে না অবলম্বন করলো, এই পিতা তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছেলের উপরে যে একটা মুসিবত ছিল সেই মুসিবত থেকে নাজাত পাওয়ার একটা পন্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বাহির করে দিলেন। যদি কোন ব্যক্তি মুসিবতের মধ্যে পড়ে সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ তাআলার তাকওয়া অর্থাৎ নেক আমল করে, গুনাহ ছেড়ে দেয়, নেক আমল করে গুনাহ ছেড়ে দেয়। যদি নেক আমল করে যদি গুনাহ ছেড়ে দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে দূর করে দিবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই মুত্তাকির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যে স্থান থেকে রিজিক আসার ধারণাও সে করেনি, রিজিক আসার ধারণা সে করেনি, এমন স্থান থেকে রিজিক আসবে। তো আল্লাহ তাআলা সে তাকওয়া অবলম্বন করার কারণে ওই রিজিকের আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থা করতেছে। সেজন্য কোন ব্যক্তি যদি অবর্তনের মধ্যে থাকে সে যেন গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছাড়িয়ে নেক আমল যদি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। কয়েকটি কাজ আছে যে সমস্ত কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ্জাতুল বিদার সময় খুতবার ভিতরে কিছু বাক্য আল্লাহর নবী বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الله ربكم। এক নম্বর বাক্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত করো। ওয়াসাল্লু খামসাকুম, এবং 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপর যেগুলো ফরজ করা হয়েছে ওই 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, এবং মাসসমূহের রোজাগুলো তোমরা আদায় করো। ওয়া আদু যাকাত আমওয়ালিকুম, এবং তোমাদের মালসমূহের যাকাত প্রদান করো। ওয়া আতিউ যাআমিকুম, এবং তোমাদের যে সমস্ত আমিরগুলো আছে ওই আমিরের অনুগত তোমরা করো। তাদখুলুল জান্নাতা রাব্বাকুম, এই সমস্ত কাজ যদি তোমরা করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কয়টি কাজ? ইত্তাকুল্লাহ রাব্বাকুম, এক নম্বর তাকওয়া অবলম্বন করা, 2 নম্বর ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাস আসছে, রমজান মাসের রোজা রাখা। ওয়া আদু যাকাত আমওয়ালিকুম, যাকাত যদি মালের ভিতরে যদি যাকাত আসে যাকাত প্রদান করা। ওয়া আতিউ যাআমরিকুম, আমি যে আছে সে আমিরের অনুগত যদি করা হয় তাদখুল জান্নাতা রাব্বাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল করলে মানুষ জান্নাতের মধ্যে, কোন আমল করলে মানুষ বেশি বেশি জান্নাতে যেতে পারে? কোন আমল করলে বেশি বেশি জান্নাতে যেতে পারে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকতারু মা ইদখিলুল জান্নাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল করলে বেশি বেশি জান্নাতে যেতে পারে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, قال رسول الله صلى الله عليه وسلم التقوى وحسن الخلق। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া অবলম্বন করলে, তাকওয়া যদি কোনো ব্যক্তি অর্জন করে, এই তাকওয়া অর্জন করার কারণে মানুষ বেশি বেশি জান্নাতে যেতে পারে। ওয়া হুসনুল খুলুক,
সৎ আচরণ, ভালো ব্যবহারের মাধ্যমে মানুষ বেশি বেশি জান্নাতে যাইতে পারে। জিজ্ঞাসা করলো যে কি কোন কোন আমল করলে বেশি বেশি জান্নাতে যাইতে পারে, তো নবী আলাইহিস সালাম ওষুধ দিয়ে দিল তাকওয়া অর্জন করলে এবং ভালো ব্যবহারের মাধ্যমে বেশি বেশি জান্নাতে যাইতে পারে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের গভর্নর হিসেবে নবী আলাইহিস সালাম পাঠিয়েছিলেন, তখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাম ওসিয়ত করলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতাম। হে মুআয, তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, তুমি তাকওয়া পরহেজগারির সাথে থাকো। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন তুমি তাকওয়া অবলম্বন করো, তাকওয়া ও পরহেজগারি অবলম্বন করিয়া তুমি থাকো। ওয়াত্তাবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এবং যদি কোনো অহেতুক কাজ হয়ে যায়, কোনো গুনাহের কাজ হয়ে যায়, সাথে সাথে যেন তুমি নেক আমল করে নাও। সেই নেক আমল করার কারণে তুমি যে গুনাহ করলা সেই গুনাহটা মুছে যাবে। ওয়াত্তাবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি যেখানেই থাকো না কেন তাকওয়া অবলম্বন করিবা। এই সমস্ত কজা ফয়সালা করার ক্ষেত্রে কোনো অহেতুক যদি কোনো ফয়সালা হয়ে যায়, কোনো গুনাহগার যদি ফয়সালা হয়ে যায়, কোনো গুনাহের কাজ যদি হয়ে যায়, তুমি সাথে সাথে নেক আমল করে ফেলবা। সেই নেক আমল করার কারণে তোমার গুনাহটা মুছে যাবে, তোমার গুনাহটা মুছে যাবে। ওয়াত্তাবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটি উপদেশ দিলেন, যখন মানুষের সাথে ব্যবহার করিবা তুমি ভালো উত্তম ব্যবহার করিবা। উত্তম ব্যবহার করার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ওসিয়ত করলেন, তখন তাকে গভর্নর হিসেবে পাঠাতেছেন যেমন। তো ইয়ামানে যখন গভর্নর হিসেবে পাঠাতেছেন, একজন গভর্নরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিলেন, প্রথমে তাকওয়া অবলম্বন করা, 2 নম্বর গুনাহ হয়ে গেলে সাথে সাথে সেখানে নেকি করা, 3 নম্বর মানুষের সাথে উত্তম ব্যবহার করা। এই গুণ, এগুলো তাকওয়া বান মুত্তাকি যারা তাদের গুণ হচ্ছে এগুলো, এগুলো হচ্ছে মুত্তাকিদের গুণ, মুত্তাকিদের গুণ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ওসিয়ত করেন না কিছু। বহু মানুষ আসে বলে একটু ওসিয়ত করেন, ওসিয়ত আপনার ওসিয়ত অনুযায়ী আমি যেন চলতে পারি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ওসিয়ত করেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ওসিয়ত করলেন, উসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু রাসু কুল্লি শাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ওসিয়ত করলেন, হে আবু সাঈদ আমি তোমাকে ওসিয়ত করলাম যে তুমি তাকওয়া অবলম্বন করো। কেন তাকওয়া? এটা প্রত্যেক বস্তুর মূল, প্রত্যেক আমলের মূল হলো তাকওয়া, প্রত্যেক কাজের মূল হলো তাকওয়া। তুমি তাকওয়া অবলম্বন করো, তুমি তাকওয়া অবলম্বন করো। এই তাকওয়া অবলম্বন করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা শুধু তাকওয়া এটা তো আল্লাহ করেছেন এবং আম্বিয়া কেরামদের ভিতরে প্রত্যেক আম্বিয়া কেরামরা করেছেন। সেজন্য তাকওয়া অবলম্বন করিয়া আমাদের সামনের জীবনটা যেন আমরা কাটাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা